Hello everyone, welcome to another video of Roots Edu. I am Mohammad Kibriya Chaudhary from IBA BBA 32nd batch. আর আজকে আমরা কথা বলবো about the IBA admission selection process. অনেকেরই কনফিউশন থাকে যে IBA admission selection processটা কিভাবে হয় and কি কি সাবজেক্টে আসে, কত মার্কস থাকে, কত টাইম থাকে। তো আজকে এই ব্যাপারে আমরা কথা বলবো, ওকে? তো শুরু করা যাক। ফার্স্টে তোমরা দেখতে পারবা যে IBA বেসিক্যালি দুইটা স্টেজের এক্সাম হয়, হ্যাঁ? ফার্স্টে হয় রিটেন টেস্ট, তারপরে হয় ভাইভা। রিটেন টেস্ট বলতে তোমার এখানে এমসিকিউ থাকে, এটার সাথে একটা রিটেন এক্সাম হয়। এমসিকিউ এর জন্য থাকবে বেসিক্যালি 1.5 ঘন্টার মতো সময় থাকে, আর রিটেনের জন্য থাকে অ্যারাউন্ড 30 মিনিট 30 মিনিট। তো ইন টোটাল 2 ঘন্টার একটা এক্সাম হয়, হ্যাঁ? 2 ঘন্টার একটা এক্সাম হয়, আর ওটার মধ্যে টোটাল মার্কস থাকে 100। তো তিনটা সাবজেক্টের মধ্যে বেসিক্যালি এক্সাম, ইংলিশ, ম্যাথ আর অ্যানালিটিক্যাল। ইংলিশে থাকে 25 মার্ক, ম্যাথে থাকে 25 মার্ক, আর অ্যানালিটিক্যাল থাকে 20 মার্ক। তো ইন টোটাল এখানে থাকে হলো 70 মার্ক, আর রিটেনে থাকে অ্যারাউন্ড 30 মার্ক। তো ফার্স্টে এই এক্সামটা হয়, এই এক্সাম দিয়ে যারা এই রিটেন টেস্টে ভালো করে তারপর ওদের ভাইভা ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু এখানে একটা জিনিস আছে, তুমি যদি এই এমসিকিউ এক্সামটা না পাস করতে পারো না, তখন তোমার এই রিটেন এক্সামের খাতা আর চেক করা হবে না। তো এমসিকিউ এক্সামে পাস করবা কিভাবে? তো আইবি এক্সামে একটা জিনিস থাকে যেটাকে বলা হয় পাসিং বার। পাসিং বার, তো পাসিং বার জিনিসটা কি? এই পাসিং বার জিনিসটা আছে না, এটার কোনো ফিক্সড ভ্যালু নাই, হ্যাঁ? তোমার বিগত বছরের কোশ্চেনের ডিফিকাল্টির উপরে এই জিনিসটা ডিসাইড করা হয় যে পাসিং বার কত হবে। তো এখানে কোনো লিমিট নেই যে তোমার পাসিং বার কত হইতে পারে। এখন মনে করো তোমার কোনো একটা পোর্শনের পাসিং বার, মনে করো কোশ্চেনটা ইজি আসছে, হ্যাঁ? তো তখন কি পাসিং বারটা কি হবে? উপরে উঠে যাবে, রাইট? আর যদি কোনোখানে কোনো পোর্শনে মনে করো একটু কঠিন আসছে, তখন কি পাসিং বার নাইমা যাবে। তো আইবি এক্সামে তোমার কি করতে হয় যে তোমার তিনটা সাবজেক্ট আছে না, এই তিনটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাসিং বার রিচ করতে হয়। তারপর তুমি যে যখন রিটেনে পাসিং বার রিচ করবা, তারপর তুমি ভাইভাতে যেতে পারবে, ওকে? আর এন্ড ভাইভাতেও কিন্তু একটা পাসিং বার সেট করা হয়। তো তোমার সবগুলা পার্টি এক্সামে একটা পাসিং বার আছে। তো এখন মনে করো তুমি ইংলিশে 25 আউট অফ 25ই পাই, কিন্তু তোমার কি হলো ম্যাথে 25 এর জায়গায় তুমি পাইলা হলো মনে করো 4। এখন এই 4 যদি মনে করো পাসিং বার না হয়, কি হবে? তুমি একটা সাবজেক্টে ফেল, এন্ড তার মানে তোমার আর প্রসেসটা আগাবে না, হ্যাঁ? তারপরে আর তোমার রিটেন খাতাও চেক করা হবে না, ইউ আর আউট। তো তার জন্য ইন্ডিভিজুয়ালি পাসিং বার রিচ করাটা অনেক ইম্পর্টেন্ট। আর সেফ অপশন হলো যে 60%, আমরা ধরে নেওয়া যায় যে 60% সবসময় পাসিং বার হয়। তো 25-এ তোমার 60% মার্ক যদি পাও, তাহলে তুমি পাসিং বার রিচ করতে পারতিস, এই জিনিসটা ধরে নেওয়া হয়। তো কিন্তু এই জিনিসটা একটা জিনিস টুইস্ট আছে যে তারপর যখন তুমি পাসিং বার রিচ করো না, রিচ করার পর তোমার টোটাল মার্কস তো গোনা হয় ফর ভাইভা। তো মনে করো তোমার তো পাসিং বার রিচ করলো, হ্যাঁ? আমাদের টাইমে পাসিং বার ছিল অ্যারাউন্ড 4, 8, 4, ম্যাথে 4, ইংলিশে 8, আর অ্যানালিটিক্যালে 4, হ্যাঁ? কিন্তু তুমি যদি মনে করো এই পাসিং বারটা রিচ করলা, রিচ করে ওরা মনে করে অ্যারাউন্ড 300 জনের মতো সিলেক্ট করে যারা এই পাসিং বারটা রিচ করছে। কিন্তু তারপর কি হয়, ওরা এখান থেকে টোটাল মার্কসটা নেয়, টোটাল মার্কসটা নেয়, মার্কসটা নেয় কিভাবে? এটার সাথে আরো রিটেনের মার্কসটা অ্যাড করে, এটার সাথে আরো এখান থেকে এমসিকিউ এর টোটাল মার্কসটা নেয়, এর সাথে রিটেনের মার্কস অ্যাড করে। আর রিটেনেও কিন্তু পাসিং বার আসে। আমাদের টাইমে রিটেনে পাসিং বার 30-এ ছিল 14, হ্যাঁ? তো 14 নিচে যারা পাইছে এমসিকিউ তে ভালো করার পরেও ওরা রিটেনে যেহেতু ফেল করছে, দে আর আউট। তো কি হয়েছে এখানে? তারপরে তোমার রিটেন এই টোটাল মার্কস এমসিকিউ এক্সামের টোটাল মার্কস প্লাস রিটেনের মার্কস যোগ করবে। যোগ করার পর যারা টপ 180 তে থাকবে না, অ্যারাউন্ড 160 থেকে 180-এর মধ্যে যারা থাকবে না, তাদেরকে ভাইভাতে কল করবে। তারপরে তোমার ভাইভা হবে, এন্ড ভাইভাতে অ্যারাউন্ড 15 মার্কস আছে, এন্ড ওইটা দিয়ে ওটা অ্যাড করার পর তারপরে টপ 120 কে সিলেক্ট করা হবে, ওকে? ভাইভার সাথে টোটাল মার্কের সাথে আবার ভাইভার মার্কটা অ্যাড করা হবে, তারপরে তোমার 120 সিলেক্ট হবে। তো তোমার যদি টোটাল মার্কস কম থাকে, তুমি এই 120-এর মধ্যে নাও আসতে পারো। তুমি ভাইভাতে দেওয়ার পরেও তুমি এই 120-তে না আসতে পারো যদি তোমার রিটেন এক্সাম और তোমার এমসিকিউ টোটাল মার্কস খারাপ থাকে, ওকে?
তাই তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট বলা হয় কি যে রিটেন টেস্টটা, এখানেই কিন্তু তোমার হাইয়েস্ট মার্কটা পাওয়ার চান্স আছে। হ্যাঁ, মোস্ট মার্ক কিন্তু রিটেন টেস্টে, ভাইভাতে জাস্ট 15 মার্ক। 15 মার্কে বলতে গেলে মোরলেস যারা সিলেক্টেড হয় তারা কাইন্ড অফ 10 থেকে 15-র মধ্যে পেয়ে থাকে। তো আচ্ছা, রিটেন টেস্টের কথা বলা যাক। রিটেন টেস্টে কি থাকে? 100 মার্কস থাকে, 3টা সাবজেক্ট থাকে, ম্যাথামেটিক্স, ইংলিশ আর অ্যানালিটিক্যাল। এটার নাম্বারগুলো আমরা ডিসকাস করছি। আর এটার সাথে থাকে হলো রিটেন থাকে, রিটেন এক্সাম থাকে। আর সামনে আগানো যাক। তো ভাইভা ইন্টারভিউতে কেমন হয়? ভাইভা ইন্টারভিউতে এখন 15 মার্কস থাকে, আর যারা সিলেক্ট হয় না মোস্টলি কি হয় 10 to 15 পায়। এখানেও কিন্তু মনে রাখতে হবে যে একটা পাসিং বার আছে, তুমি যদি বেশি খারাপ করে ফেলো না তো পাসিং বার আবার রিচ করতে পারবে না। কিন্তু যারা সিলেক্টেড হয় দেখা যায় কি মোস্টলি 10 থেকে 15-র মধ্যেই পাইছে। তাই এই এক্সামটা আছে না এত বেশি ডিফারেন্স ক্রিয়েট করে না। এখন দেখ, ডিফারেন্স বিটুইন ক্যান্ডিডেটস কিন্তু মাত্র 5 পয়েন্ট। হ্যাঁ, এই 5 মার্কসের মধ্যে এই 5 মার্কসের ডিফারেন্সটাই কিন্তু তোমার টোটাল মার্কসের সাথে যাচ্ছে। হ্যাঁ, টোটাল মার্কসের সাথে ইম্প্যাক্ট ফেলা দিতেছে। কিন্তু যারা এখন মনে করো তুমি যদি রিটেন টেস্ট অনেক ভালো করে ফেলাও না, তখন কিন্তু এই 15 মার্ক আর তোমার কাছে তেমন ম্যাটার করবে না। বিকজ দেখো তুমি কিন্তু কাইন্ড অফ ডিফারেন্সটা কিন্তু কাইন্ড অফ সেমই। হ্যাঁ, তুমি যদি এর মধ্যে এত ভালো না করো, মনে করো মিনিমাম মার্কস পেলা 10 পাইলে, তাও কিন্তু তোমার অন্যজনের সাথে মাত্র 5 মার্কের ডিফারেন্সটা ক্রিয়েট হইতে। হ্যাঁ, তাই রিটেনে ভালো করা ইজ মোর ইম্পর্টেন্ট দেন ভাইভা। ভাইভা নিয়ে তুমি কিন্তু অনেক টাইম পাবা শেষে। তো ভাইভা জন্য পরে প্রেপ নেওয়াটাই বেটার। এর আগে রিটেনে ফোকাস করাটা মাচ ইম্পর্টেন্ট, বিকজ ওইটার দিয়ে তুমি ম্যাক্সিমাম মার্কসটা তুলতে পারবা। লাস্টের দিকে কিন্তু টোটাল মার্কসটা ম্যাটার করে। ফার্স্টে পাসিং বার, তারপরে টোটাল মার্কসটা আবার ম্যাটার করে টু গেট ইনটু দ্য টপ 120। ওকে, টপ 120। আচ্ছা, তারপরে আগানো যায়। তো বেসিক্যালি আইবিএ তে কয়জন এক্সাম? আইবিএ তে অ্যারাউন্ড 5,000 থেকে 6,000 এক্সাম দেয়। হ্যাঁ, নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস আমাদের তার মানে অ্যারাউন্ড ছিল 7,000-এর মতো। তো 5,000 থেকে 6,000 এক্সাম দিয়েছে। হ্যাঁ, তো সিলেক্টেড ফর ভাইভা আমাদের টাইমে 180 জনকে সিলেক্ট করা হয়েছিল, তারপর 120 জনকে সিলেক্ট করা হয়েছে। আর আইবিএ তে একটা জিনিস মনে রাখা ভালো যে কোনো ওয়েটিং লিস্ট নেই। হ্যাঁ, দেয়ার ইজ নো ওয়েটিং লিস্ট, নো ওয়েটিং লিস্ট। তোমার যদি এখন এই 120 জন যারা সিলেক্টেড হয়েছে না, এর মধ্যে যদি কেউ ভর্তি না হয়, ওই সিটটা খালি থাকবে, তোমার কোনো ওয়েটিং লিস্ট থাকবে না। ওকে, সো তোমার যদি এখন মনে করো রিটেন টেস্ট অনেক বেশি ভালো করছো, তখন কিন্তু তোমার ভাইভাতে এত বেশি এক্সেল কিছু করা লাগবে না। তুমি মনে করো 10 থেকে 15-এর মধ্যে পাইলা, তুমি কিন্তু ইজিলি সিলেক্টেড হইতে পারতেছো। কিন্তু কাদের জন্য জিনিসটা বেশি ম্যাটার করে? যারা মনে করো একটু লোয়ার পজিশনে আছে না মার্কসের দিক দিয়ে, তখন ওদের জন্য ভাইভাটা অনেক বেশি ক্রুশিয়াল হয়ে যায়। বিকজ ওই 5 পয়েন্টের ডিফারেন্সটাই ওদের কাছে অনেক বেশি। বিকজ তখন কি মার্কস গুলো অনেক ক্লোজ আসা পড়ে, তো 5 পয়েন্টটা ওদের জন্য অনেক বেশি ক্রুশিয়াল হয়েছে। তো বলতে পারো যে লাস্ট 60 to 80 পিপল, ওদের জন্য ভাইভাটা অনেক ইম্পর্টেন্ট টু গেট সিলেক্টেড। তখন ওদের মধ্যে কম্পিটিশন হয়, ওদের মধ্যে অদল বদল হয় যে কে আসবে বা কে আসবে না। তো অনেকে হইতে পারে যে ভাইভাতেও ফেল করে, অনেকে যে কমিউনিকেশন স্কিলস তেমন ভালো না বা এত ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না, তখন ভাইভাতে ফেল করে, তো এই টপ 120-তে আসতে পারে না আর কি। আচ্ছা, তো রিটেন টেস্ট দেখতেই পারতেছো যে অ্যারাউন্ড 100 মার্ক রাখে, আর ভার্সেস ভাইভাতে জাস্ট 15 মার্ক। তো তোমার রিটেন টেস্টে ভালো করাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট টু গেট অ্যাকচুয়ালি সিলেক্টেড। হ্যাঁ, ভাইভাতে এসে বাদ পড়তে পারবা, ওটা চান্সেস বেশি যখন তুমি মনে করো লাস্ট মনে করো তুমি 180 হয়েছো। হ্যাঁ, তো তোমার ডিফারেন্স কিন্তু জাস্ট 5 মার্কের। এখন 180 থেকে 120-তে যাওয়া তোমার জন্য এই 5 মার্কের ডিফারেন্সটা আছে না, তেমন বেশি ইম্প্যাক্ট ফালাবে না। হ্যাঁ, তুমি ভাইভা দিতে গেলেও হইতে পারে যে তুমি সিলেক্টেড হবা না, বিকজ এই মার্কসের মধ্যে তোমার আসাটা কাইন্ড অফ ডিফিকাল্ট হয়েছে। তাই তো তোমার রিটেন টেস্টে আগে ফোকাস করাটা অনেক ইম্পর্টেন্ট। তুমি রিটেন টেস্টে ইচ সেকশনে পাসিং বারটা তোলার ফার্স্টে ফোকাস করো যে কিভাবে পাসিং বারটা তুলতে পারবো। তারপর ফোকাস করো যে তোমার উইকনেস কোথায়, তোমার স্ট্রেংথ কোথায়, তোমার যেই সাবজেক্টের স্ট্রেংথ, ওই সাবজেক্ট দিয়ে মার্কসটা ম্যাক্সিমাইজ করো। হ্যাঁ, তো ওই সাবজেক্ট যদি ভালো করো, তুমি বাকি সাবজেক্ট যদি পাসিং বারে উঠাও, তখন তোমার কি টোটাল মার্কসটা একটু বেশি থাকবে বাকিদের চেয়ে। তো তোমার একটা এজ পাবা, তখন তোমার ভাইভাতে অ্যারাউন্ড 10 থেকে 15 যেরকম থাকে সবার, ওরকম পাইলেও তোমার একটা চান্স টু গেট সিলেক্টেড। ওকে, আচ্ছা, তো প্রিপেয়ার ফর ভাইভা লেটার, বিকজ অ্যারাউন্ড তোমার মনে করো এক্সামের রেজাল্ট দেওয়ার পর অ্যারাউন্ড 2 উইকস থাকে। হ্যাঁ, ভাইভার প্রিপারেশনের জন্য। আর ভাইভাতে তেমন কিছু জাজ করা হয় না, কজ ভাইভাতে বেসিক্যালি কমিউনিকেশন স্কিল, কনভারসেশন একটা
চালাইতে পারতেছে কিনা ওই জিনিসটা দেখে। হ্যাঁ, এছাড়া তোমার এত ফ্লুয়েন্সি বা ফোনেটিক্স ওসব এত বেশি খেয়াল করে না, তোমার জাস্ট বেসিক জিনিস আস করবে। তোমার তো নলেজ অলরেডি রিটেন এক্সামে টেস্ট করে ফেলছে, তোমার এখন জাস্ট তোমার কমিউনিকেশন স্কিলটা দেখে যে তুমি কথা বলতে পারতেছো কিনা ঠিক মতো। বিকজ আইবিএ তে তোমার ওই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কথা বলতে পারা আর কারোর সাথে কমিউনিকেট করতে পারা। তাই ওই জিনিসটার জন্যই অনেকে হইতে পারে যে ফেল করবে, অনেকে হইতে পারে যে বেয়ার মিনিমাম 10 পেয়েও চান্স পেয়ে গেছে, কতদের রিটেন মার্ক বেশি ছিল। ওকে, তো প্রিপেয়ারিং ফর দ্য রিটেন টেস্ট। তো রিটেন টেস্টের জন্য কিভাবে প্রিপারেশন নিবা? ফার্স্টে বেসিক আইডিয়াস যা যা ফান্ডামেন্টালস আছে ওগুলো শেষ করবা, তারপর কি করবা, মক টেস্ট দিবা, এন্ড টাইম টু টাইম মক টেস্ট দিতে দিতে সলভ করতে করতে তোমার যত অ্যাকুরেসি বেটার হবে তত বেটার। বিকজ তোমার অ্যারাউন্ড যদি 60% ইনশোর করে আসতে পারো না যে 60% কারেক্ট হয়েছে আমার কোশ্চেনে, তাইলে তুমি বলতে গেলে পাসিং বার হিট করবা এন্ড চান্স পাবা। ওকে, আচ্ছা, তো উইকার এরিয়াস যেগুলো আছে, তো ফার্স্টের দিকেই যখন তুমি প্র্যাকটিস করবা তখন দেখবে যে আমি কোন জায়গায় আমার বেশি প্রবলেম হচ্ছে, তো ওই জিনিসগুলো ওই টপিকের উপরে বেশি ফোকাস করবা যে এই টপিকটা আমার বেশি রেগুলারলি পড়তে হবে টু গেট বেটার অ্যাট ইট। ওকে, আচ্ছা, তো ভাইবার জন্য কি করতে পারো? ভাইবার জন্য কয়েকটা মক ইন্টারভিউ আছে অনেক সিনিয়রদের, তো ওই মক ইন্টারভিউ থেকে দেখতে পারো যে কেমন টাইপের কোশ্চেন আস করে। হ্যাঁ, ওই কমন টাইপের যে কোশ্চেন গুলো আসে না, ওই কোশ্চেন গুলোর একটু অ্যান্সারটা একটু দেখে যাও যে আমি কি বলবো ওই সিচুয়েশনে, আমার জন্য কোন জিনিসটা আসে। তো ওই জিনিসগুলো দেখো, মোরলেস বলতে গেলে ভাইভাতে কাইন্ড অফ সেম কোশ্চেন আস করে, আনলেস যদি তোমার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে বা তোমার কোনো বলতে পারো যে লাইফ ইভেন্ট নিয়ে কথা হইতে পারে, যে কোনো কিছু নিয়ে কথা হইতে পারে। হ্যাঁ, জিকে রিলেটেড কোশ্চেন অনেক কম করে, বেসিকলি তোমার জাস্ট কনভারসেশন স্কিলটাই দেখে। তাই তোমার বলতে গেলে তুমি জাস্ট তোমার লাইফের সাথে যেটা রিলেভেন্ট ওই কোশ্চেন গুলোর থেকে একটু জাস্ট দেখে নাও, যে আইডিয়া নিয়ে নাও যে একটা আইবিএ ভাইবা কেমন যায়। এছাড়া তুমি গ্রুপের মধ্যে তোমার নিজের ফ্রেন্ড গ্রুপ আছে, ওদের সাথে ডিসকাস করতে পারো, ওরা তোমাকে কোশ্চেন করলো, তুমি ওদের কোশ্চেন করলা, তো এইভাবে করে একটা কনভারসেশন স্কিলস আপগ্রেড করতে পারো। দ্যাটস অল। তোমার কনফিডেন্স, কমিউনিকেশন এন্ড ক্ল্যারিটি, তো তুমি ঠিক মতো স্পষ্ট ভাবে কথা বলতে পারছো কিনা ওইটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাদার দেন যে তোমার উচ্চারণটা কেমন, তুমি একটু ক্ল্যারিটি নিয়ে কথা বলবা, তুমি একটু কনফিডেন্সের সাথে কথা বলবা। তারপরে কনভারসেশনের মাঝখানে তোমার ওই যেই ওয়ার্ড গুলা ইউজ করো, হাম অর সামথিং, ওগুলা তুমি ইউজ করো না। হ্যাঁ, ওগুলো তুমি একটু ফ্লুয়েন্টলি স্পিক করা ট্রাই করো। ওই 2 উইকস যেটা পাবা না আফটার দ্য রিটেন টেস্ট রেজাল্ট, ওই টাইমেই তুমি এই জিনিসগুলো করতে পারো। তো এত মাথা ব্যথা করার কিছু নেই ভাইবা নিয়ে এখন, বেটার টু ফোকাস অন রিটেন টেস্ট। তো দিস আর দ্য টিপস এন্ড দিস ইজ দ্য সিলেকশন প্রসেস অফ আইবিএ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আইবিএ অ্যাডমিশনের গাইডলাইনের জন্য রুটসের পক্ষ থেকে তোমাদের জন্য আনছি আইবিএ প্লাস বিওকে অ্যাডমিশন কোর্স। এই কোর্সে তোমরা পাবা বেসিক রেকর্ডেড কনসেপ্ট ক্লাস, এর সাথে থাকবে নোটস, কুইজ, অ্যারাউন্ড 300 প্লাসের মতো। তাই তোমরা এই রেকর্ডেড ক্লাস দ্বারা নিজেদের বেসিক যে কনসেপ্ট গুলা, দেন কুইজ দ্বারা নিজেদের ওই কনসেপ্টের উপরে প্র্যাকটিসও সাথে সাথে হয়ে যাবে। তারপর এছাড়াও থাকবে লাইভ ক্লাস অ্যারাউন্ড 45 প্লাস। তো এই ক্লাসগুলাই তোমরা আমাদের সাথে 1-to-1 ইন্টারাকশন করতে পারবা। আমরা যে ক্লাসেস গুলা নিব লাইভে, ওখানে তুমি কমেন্ট করে নিজের প্রশ্নগুলা জিজ্ঞেস করতে পারবা যদি কোনো ডাউটস থাকে। তারপর এছাড়াও থাকবে তোমাদের জন্য ভোকাবুলারি লিস্ট, এছাড়া থাকবে আমাদের যে কোশ্চেন্স গুলা থাকবে, যেরকম কুইজ গুলা থাকবে, মক টেস্ট গুলা বা সাবজেক্ট টেস্ট গুলা, ওগুলার সলভ ক্লাস। তো সলভ ক্লাস থেকে তোমরা নিজেদের ওই ডাউটস গুলা থাকবে বা ভুলগুলা সংশোধন করে নিতে পারবা। তারপর এছাড়াও থাকবে বিগত 10 বছরের আইবিএ এমবিএ ভর্তি পরীক্ষার সকল কোশ্চেন আছে সবগুলার সলিউশন। তো ওই কোশ্চেন গুলা দেখে তোমরা নিজেরা অ্যাটেম্প করার পর যদি কোনো ডাউট থাকে বা ভুল থাকে, ওই সলিউশন ক্লাসগুলা দেখে সলভ করে নিতে পারবা। তো দেরি না করি তোমরা ডিটেলসে যাও, ডিটেলসে যাই এই কোর্সের ফুল কন্টেন্ট ডিসক্রিপশনটা দেখতে পারো যে আমাদের কোর্সে কি কি টপিক থাকবে, দেন ইংলিশে অ্যানালিটিক্যালের বা ম্যাথের কি কি টপিক থাকবে সব দেখে নিতে পারো।